হাই এভরিওয়ান, আমার নাম বিশ্বজিৎ। চলুন আমি এখন দেখব যে সুইং ট্রেডিংয়ের জন্য কি স্টক পাওয়া যেতে পারে বা কি একটা আমি পেয়েছি সেটা নিয়ে একটু ডিসকাস করব কি হতে পারে। তো প্রথমে আমি আগে দেখে নেব আজকের ডেটটি। আজকের ডেট হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 7 মে 2025। তো এখন যেটা লাইভ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমোডিটি মার্কেট চলছে। তো আমি ইকুইটির কিছু একটা সুইং ট্রেডিং নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি দেখব। তো সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রথমে আমি চারটা করে নিই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ওকে, তো এটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেলি চার্ট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি ডেলি চার্টেতে? প্রথমত যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লো লেভেল 681 এবং সেখান থেকে একটা আপসাইড গেছে এবং সেটা হায়ার হাই ফরমেশন করতে করতে ওপর দিকে যাচ্ছে, যেটা কিছুটা এই ধরনের। হায়ার হাই ফরমেশন বলতে হায়ার হাই এবং হায়ার লো। আমি একটু ড্র করে দেখাই। হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, নাও এখন একটা ডিপ নিচ্ছে। তো পসিবল কি আছে, নেক্সট আবার একটা নিউ হাই করতে পারে। তো সেই কারণেই এটাকে আমার চুজ করা, যেটা থেকে এখানে একটা আমি সুইং ট্রেডিংয়ের সেট আপ বলে মনে করছি, বা এখান থেকে একটা আপসাইড পোটেন্সিয়াল এর মধ্যে আছে। এবার আমি এখান থেকে চলে যাব 60 মিনিট চার্ট, শর্ট টাইম ফ্রেম, মানে 1 আওয়ার চার্টে চলে যাব। টাইম ফ্রেমটা চেঞ্জ করে নিলাম 60 মিনিট। হ্যাঁ, 60 মিনিট আমি এখানে কি দেখতে পাচ্ছি? যদি আমি এখানে দেখতে পাই যে এই যে জোনটা, দিস লেভেল, এখন প্রাইস চলছে 776। তো এটা একটা খুব ভালো স্ট্রং সাপোর্ট এরিয়ায় আছে। যদি বলি কেন, সেখানে সিম্পল আমি এখানে একটা ফিবোনাচি ইউজ করব, ফিবোনাচি ড্র করে দেখব। লো থেকে হাই মার্ক করে নিলাম। যদি আমরা দেখি এখানে 61.8, যেটা হচ্ছে 770, আর এখন প্রাইস চলছে ঠিক ওই জায়গা থেকেই সাপোর্ট নিয়ে একটা গ্রিন ক্যান্ডেল বানাতে চলেছে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে এখান থেকে, যে প্রাইস এই জায়গাটায় সাপোর্ট নিচ্ছে, তো হলেও এই জায়গাটা বটম করে আপসাইডের দিকে যেতে পারে। এটাই এখান থেকে আমরা একটা বুঝতে পারছি। আর 61.8 এটা হচ্ছে ফিবোনাচির একটা গোল্ডেন লেভেল, যেটাকে অলওয়েজ রেসপেক্ট করে, ম্যাক্সিমাম টাইম করে দেখা যায়। তো সেই কারণেই এটাকে আমাদের বাইং সাইডের জন্য বা আপসাইডের জন্য আমি সুইং ট্রেডিংয়ের জন্য প্ল্যান করছি। আর একটা যে জিনিস দেখার আছে সেটা হচ্ছে একটা সুন্দর অর্ডার ব্লকে আছে, যে জায়গা থেকে প্রিভিয়াস র্যালি হয়েছিল সেই জায়গাতে প্রাইস আবার এসেছে। তাহলে এখান থেকে আমরা দুটো রিজন পাচ্ছি এটাকে কেন আমি সুইং ট্রেডিংয়ের জন্য নেব বলে ভাবছি। এটা একটা প্রথম কথা হচ্ছে ফিবোনাচি 61.8 লেভেলে আছে, যেটা এখানে সাপোর্টের কাজ করবে, প্লাস একটা অর্ডার ব্লক জোনেতে আছে, সেখান থেকে পুলব্যাক আসা স্বাভাবিক। আর একটা কী কনফার্মেশন পাচ্ছি আমি, যে এটা একটা হায়ার হাই ফরমেশনে চলছে, তাহলে আর একটা নিউ হাই লাগানো পেন্ডিং আছে, এটাই ধরে চলা হচ্ছে। তো সেই কারণেই এটাকে আমি সুইং ট্রেডিংয়ের জন্য ভাবতে চলেছি। তো এটা তো গেল অ্যানালিসিস, যে এটা নেবার লজিক কী আছে। তো এটাকে আমি কি নিতে পারি, কিভাবে কাজ করতে পারি? সিম্পল ইকুইটি ক্যাশ বাই করতে পারি। আমার যেমন ক্যাপিটাল সাইজ সেই অনুপাতে আমি আমার রিস্ক রিওয়ার্ড ম্যানেজ করে আমি এখান থেকে একটা ক্যাশে বাই করতে পারি সুইং ট্রেডিংয়ের, মানে 5 দিন 7 দিন 10 দিনের জন্য হোল্ড করার জন্য একটা প্ল্যান করতে পারি, যেটার আপসাইড পোটেন্সিয়াল আছে এই লেভেলটা 830 সামথিং। অথবা যারা ডেরিভেটিভ মার্কেটে কাজ করে, ফিউচার বাই করা যেতে পারে, অপশান দিয়ে বাই করা যেতে পারে। তো আমি একটা যে স্ট্র্যাটেজি ভেবেছি বা করে রেখেছি আজকে, সেটা আমি একটু শেয়ার করব। তো তার আগে জানতে হবে যে সেটা কীভাবে হয়। তো চলুন আমি দেখে নিই। অপসটায় গিয়ে দেখুন এখানে আমার একটা স্ট্র্যাটেজি রেডি করা রয়েছে, যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 7 মে করা আছে, এবং এটার এখন লাইভ রিপোর্ট জাস্ট 262 টাকা প্লাসে চলছে। তো এটার মধ্যে এখানে ক্লিক করব। এখানে কী কী আছে আমি দেখতে পাচ্ছি।
SBI 29শে মে ফিউচার বাই, লট সাইজ 750, এন্ট্রি প্রাইস 764, কারেন্ট প্রাইস যেটা ক্লোজ হয়েছে সেটা দেখতে পাচ্ছি। এবং তার সাথে আমার কি করা আছে, একটা পুট বাই করা আছে ফর হেজিং পারপাস। এটা নিলে কি হয়, আমি আনলিমিটেড, শুধু নর্মাল যদি আমি ফিউচার বাই করি সেটা আমার আনলিমিটেড প্রফিট আনলিমিটেড লস হতে পারে। কিন্তু যদি তার সাথে আমি একটা পি বাই করে নিই, তার মানে অপোজিট ডাইরেকশান, আমাকে এটা প্রোটেক্ট করবে, সেই কারণে এটাকে বাই করা হয়েছে। শুধু তাই নয়, এটাকে বাই করলে আমি কি বেনিফিট পাচ্ছি, নর্মালি যদি আমি দেখি একটা ফিউচার বাই করতে মার্জিন মানি বেশ অনেকটা লাগে, কিন্তু সাথে যদি আমি একটা পুট বাই করে নিই তাহলে মার্জিন মানিটা অনেক কমে যায়, যে অ্যামাউন্টটা লাগে তার অনেক কম লাগে। সেটা কত দেখে নিচ্ছি অ্যানালাইজ ট্রেডে গিয়ে। দেখুন, এটাকে বলা হয় পে অফ চার্ট। এই পে অফ চার্টে আমি টোটালটা ডিটেলসে জানতে পারছি যে আমার প্রফিট প্রবাবিলিটি কী আছে, ম্যাক্স প্রফিট কী হতে পারে, ম্যাক্সিমাম লস কত হতে পারে। সে এখান থেকে স্টেট ব্যাঙ্ক 20% নিচে চলে গেলেও, মার্কেট ক্র্যাশ হয়ে গেলেও আমার এই লসটাই দেবে, এর বেশি দিতে পারবে না। কারণ কি না, আমার এখানে হেজিং নেওয়া আছে। হেজিং মিন্স ফিউচার লং করা আছে, পি বাই করা আছে অপোজিট ডাইরেকশান, মানে এ সবসময় আমাকে প্রোটেক্ট করবে। এ যদি লস দেয়, এ আমাকে প্রফিট দেবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। আর দেখুন এখানে দেয়া আছে প্রবাবিলিটি অফ প্রফিট 39%, ম্যাক্স প্রফিট আনডিফাইন্ড, মানে কতটা হতে পারে জানা নেই। যদি লং চলতে থাকে তো আনলিমিটেড প্রফিট দিতে যেতে যাবে টিল এই ডেট পর্যন্ত, 29শে মে পর্যন্ত। তার আগে তো আপনাকে স্কোয়ার আপ করতেই হবে। আর কি জানতে পাচ্ছি, ম্যাক্সিমাম লস। ম্যাক্সিমাম লস আমরা এখানে কত দেখতে পাচ্ছি, 8,962 টাকা। তাহলে আমার অলরেডি প্রিডিফাইন হয়ে গেল এর বেশি লস হবে না। বোঝা গেল ব্যাপারটা, কেন আমি হেজ ইউজ করলাম, মানে এর বেশি লস হবে না। প্রফিট তো বেশি হতে পারে কিন্তু লস এর বেশি যাবে না, সেই কারণে এটা হেজিংয়ে নেওয়া। আর এখানে কি দেখব, এস্টিমেট মার্জিন। এস্টিমেট মার্জিন মিন্স মানে কত টাকা আমার এই স্ট্র্যাটেজিটা করতে লাগে, 20,400, এই অ্যামাউন্টটা থাকলে এই স্ট্র্যাটেজিটা আমি করতে পারবো, মানে এইটা মার্জিন মানি দরকার পড়ছে। এই গেল আমাদের স্টেট ব্যাংকের ভিউ, এটাতে কি হতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আমার একটা স্ট্র্যাটেজি করেছি এবং এটা বেশ কিছুদিন থাকবে, আমি হোল্ড করব, এই লেভেলটার জন্য আমি হোল্ড করব। এবং 8,600 টাকা যেটা লস দেখাচ্ছে, সেটাই কি আমি লস করব না, তার আগে যে আমার স্টপ লস লেভেল থাকবে, সেই স্টপ লস লেভেল যদি হিট করে দেয় তো সেখান থেকে আমি এক্সিট নিয়ে নেব, যেটা আমি স্টপ লস লেভেল হিসেবে ধরে চলছি। এগুলো ক্লিয়ার করে নিই পরিষ্কার যাতে বোঝা যায়। রিমুভ অল টুলস, এটা আজকে এন্ট্রি লেভেল হয়েছে, এটা আমার স্টপ লস লেভেল থাকবে। এটা হাইটা থাকবে আমার টার্গেট লেভেল। ওকে, তো এই পারপাসে এটাকে সুইং ট্রেডিংয়ের জন্য দেখা হয়েছে। তাহলে আমরা এখানে প্রথমত কি জানতে পারলাম, কি কারণে এটাকে চুজ করলাম এবং এর মধ্যে লজিক কি আছে, কেন বাই করার লজিকটা কি আছে, এবং লজিকের পরে আমি কি অ্যাকশান নিতে পারি, এটা ক্যাশে কিনতে পারি কি, আমি ফিউচারে বাই করতে পারি কি, অপশান স্ট্র্যাটেজি বানাতে পারি। তো সেই হিসাবে আমি একটা দেখিয়ে দিলাম ওখানে অপশান স্ট্র্যাটেজি কীভাবে করা যেতে পারে, যেটা আমি এখানে পে অফ চার্টে আমি দেখতে পাচ্ছি যে এই জোনটা আমার লসের জোন এবং এইটা আমার প্রফিট জোন। তো সিম্পল এইভাবে স্ট্র্যাটেজি করে এগুলোকে করা যেতে পারে। এবং এখানে রিস্কটাকেও কীভাবে ম্যানেজ করা যাচ্ছে, 8,900 একটা রিস্ক থাকছে এবং প্রফিট প্রবাবিলিটি থাকছে 39% এবং ম্যাক্স প্রফিট দেখাচ্ছে আনডিফাইন্ডেড। তো যতক্ষণ আমার এই টার্গেট পর্যন্ত, যে লেভেল পর্যন্ত আছে সেটা গেলে আমি এখানে প্রফিট বুক করে নিতে পারি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।